আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইরশাদ হচ্ছে, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক, একক। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন, তিনি কারো পিতা নন এবং তিনি কারো সন্তানও নন। তার সমকক্ষ, তার সমতুল্য কেউ নেই। সূরাতুল ইখলাসের তাফসীর করছি সংক্ষিপ্ত। সূরাটির নামকরণ করা হয়েছে ইখলাস, মানে পরিশুদ্ধ, খালিস। যেহেতু খালিসভাবে এই সূরাটির মধ্যে আল্লাহর পরিচয় বর্ণনা করা হয়েছে, সেহেতু এই সূরাটিকে আমরা সূরাতুল ইখলাস বলি। নাজিলের স্থান সম্পর্কে তাফসীরে পাওয়া যায় সূরাটি মাক্কি, তবে কেউ মাদানীও বলেছেন। আর শানে নজুল হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কুরাইশগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, হে নবী আপনার আল্লাহর বংশ পরিচয় কি, বংশ তালিকা কি, জীবন বৃত্তান্ত, বায়োডাটা কি বলুন তো। তারপরে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সংক্ষেপে তুলে ধরা হয়েছে, যদিও সূরাটি খুবই ছোট, কিন্তু এর ভিতরে রয়েছে অনেক অনেক জানার বিষয়। তো বলা হয়েছে, হে নবী আপনি বলে দেন আল্লাহ তিনি একক। একক মানে কি? একের মধ্যে সীমাবদ্ধ। যদি বলি আল্লাহ এক, তাহলে প্রশ্ন আসে যে একের পর তো আবার দুই থাকে, তিন থাকে। একের পর দুই থাকতে পারে, তিন থাকতে পারে, কিন্তু আল্লাহ এমন এক সত্তা। এখানে আল্লাহ ওয়াহিদুন না বলে বলা হয়েছে আহাদ। আহাদ অর্থ আল্লাহ শুধু এক নয়, বরং আল্লাহ একের মধ্যেই আল্লাহ সীমাবদ্ধ। অর্থাৎ এক যে আল্লাহ একজন, এর দ্বিতীয় জনার কেউ নাই, এজন্য বলা হয়েছে আহাদ, যাকে বলে একের মধ্যেই তিনি আছেন, একের বাহিরে নন। একের বাইরে দ্বিতীয় হবার কোনো সম্ভাবনা আল্লাহর শানে নেই। তারপরে বলা হয়েছে আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। তিনি কারো কাছে চান না, সবাই তার কাছে চায়। লাম ইয়ালিদ, তিনি কারো পিতা নন, তিনি কারো পিতা নন। তিনি কি তাহলে? সবার সৃষ্টিকর্তা। পিতা আর সৃষ্টিকর্তা কিন্তু এক না। পিতা হতে পারে মানুষের মধ্যে, আর সৃষ্টিকর্তা কোনোদিন পিতা না। সৃষ্টিকর্তা তিনি হুকুম দিয়ে সৃষ্টি করেন, তিনি হলেন সৃষ্টিকর্তা। আর পিতা হলো যে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান জন্ম দেন আল্লাহর হুকুমে, তিনি হলেন পিতা। আর সৃষ্টিকর্তা হচ্ছেন যার পিতা হওয়ার কোনো দরকার নাই, তিনি বলেন কুন ফায়াকুন, হও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। ওয়ালাম ইউলাদ, আবার তিনি কারো সন্তানও নন, তিনি কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার সমতুল্য, সমকক্ষ। এই আসমানে জমিনে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তার সমকক্ষ কাউকে পাওয়া যাবে না। যদি সমকক্ষই হতেন তিনি কারো, তাহলে তিনি তো আহাদ হতেন না। তিনি যেহেতু একক সত্তা, তিনি কাজে একক সত্তার সমকক্ষ হওয়া চলে না, যায় না, এটা অবাস্তব। কাজেই আসুন আমরা এই সূরাটির মাধ্যমে আমরা যে সংবাদ, যে তথ্যটি আমরা জানতে পেরেছি, সেটা হলো আল্লাহর একটি সংক্ষিপ্ত পরিচয়। এই পরিচয় এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে। তারপরে সূরাটির
ব্যাপকতা রয়েছে, অনেক মূল্যবান সূরা এটি। এই সূরার মূল্য এতখানি যে হাদিস শরীফে আছে, যদি এই সূরাটি একবার কেউ পাঠ করে তাহলে কোরআন মজিদের 3 ভাগের 1 ভাগ পাঠ করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে হিসাব করে বলেছেন যে তাহলে 3 বার যদি পাঠ করে তাহলে 1 খতম কোরআন 3 বার খতম দেওয়ার যে সওয়াবটা সে পাবে। হ্যাঁ, অবশ্যই সে পাবে। কাজে আসুন এই সূরাটি আমরা বেশি বেশি করে তেলাওয়াত করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে এই আলোচনাটি তথা তাফসিরের আলোচনাটি প্রচারিত হচ্ছে। আল্লাহ হাফিজ।